হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে আমার টিফিনের ব্যাগ আর যাচ্ছি এখন কাজে। ছিল মঙ্গলবার, তাই যাওয়ার সময় বজরংবলীকে আমিও দর্শন করলাম আর চলো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আর কাজে তো চলে এসেছি, কিন্তু দিদি এখনও আসেনি, দিদির একটু লেট হচ্ছে আজকে। তো চলো একটু বসে সমস্ত কাজ বাজ সেরে এখন একটু বসলাম, মানে দোকানে এসেছি অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 1:10 বাকি। তো ব্লগটা কেন শুরু করেছি সেটা বলেই দিই, আর সাসপেন্স রেখে লাভ নেই। ব্লগটা শুরু করেছি তার কারণ হচ্ছে আজকে আমার ভাগনার বিয়ে, মানে আমার জ্যাঠাশ্বশুরের নাতি হয়, তো আমার ননদের ছেলের বিয়ে, তো তার বিয়েতে যাব বরযাত্রী হয়ে। তো সেই কারণেই আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ভাবছি যখনই বিয়েবাড়ির ব্লগ করছি তখনই কাজ থেকে বেরিয়ে মানে ব্লগটা স্টার্ট করছি আর কি। তো এইটা আমার দোকান, আর এই যে পিছনে দুজন মডেল দাঁড়িয়ে রয়েছে, এদের এখন আমি নাম ঠিক করিনি বা নাম দিই না, ঠিক আছে। তো এই যে দোকান, আমি এখন দোকানে একাই আছি, দিদি এখন নেই। তো যাই হোক, একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। কালকে হচ্ছে দিদির মেয়ের জন্মদিন, তাই জন্য দিদি আজকে আমার জন্য মাংস রান্না করে পাঠাবে বাড়িতে। এখন বাজে হচ্ছে 5:47। তো এখন বাড়ি যাই, গিয়ে গাত পা ধুয়ে রেডি হয়ে আবার বেরোনো। জীবনটা কেমন দৌড়াতেই চলে যাচ্ছে, জানি না কালকে ছুটি কিনা। তো চলো, এসে গেছি প্রায় বাড়ির দিকে, চলো যা হয়ে গেছি। আর চলো এখন রেডি হব, আর পরছি হচ্ছে এই শাড়িটা, এই যে এই কালারের শাড়িটা, অনেক দিন পর পরবো এই শাড়িটা। তো চলো আগে রেডি হয়ে নিই, আর কথা বলার টাইম নেই, অলরেডি 6:10 হয়ে গেছে। 7:10-এর মধ্যে বেরোতে হবে, মানে 1 ঘন্টা আমার হাতে আছে, 1 ঘন্টায় আমাকে রেডি হতে হবে। তো চলো, তাও অনেকটাই টাইম আছে। যাই হোক, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ট্রেনে উঠে গেছি, আর দেখো ট্রেনে উঠে সব কিছু ঠিকঠাক থাকলেও চুলটা কখনো ঠিক থাকে না, সে ট্রেন বলো, বাস বলো, আর অটো বলো। তো চলো এখন যাওয়া যাক। আর একটু সেজেছি গুজেছি, ক্যাত তো মারতেই হয়, তো সেই ক্যাতই মারছিলাম। কেমন লাগছে কমেন্টে বলে। দাঁড়িয়েছি, এবার ঠিক জায়গাটা কি সেটা দেখতে হবে। এই যে অটোর লাইন, বলছি দোলতলার অটো তো, কোন জায়গাটায় যেতে হবে সেইটা জিজ্ঞেস তাহলে কোন জায়গার অটো ধরতে হবে? দোলতলারই তো অটো বললো। ট্রেনে দাঁড়িয়েও কনফিউজ হয়ে গেছিলাম, আমি বলছি তো এটাই দোলতলার অটো যায়। তো চলো আগে অটোতে উঠি। আর এই যে কী গো, দেখি তোমাকে থাকাও। বুদ্ধমগ্রাম স্টেশনে নেমে টিকিট কাউন্টারের পাশ থেকে যে অটোগুলো ছাড়ে, সেই অটোগুলো দিয়ে লোকেশানে পৌঁছাতে হবে, তাই অটোতে উঠে গেছি। অলরেডি যেই লোকেশান বলেছে সেই লোকেশানে তো আমরা চলে পার করেও এসেছি। এবার দেখি আমাদের বললো এই তো সাউথ দক্ষিণ বঙ্গীপল্লী, তো এখানেই বলছে যে এখানেই। তো চলো দেখি, এবার আসছে আমাদেরকে নিতে বাইক করে, আর আমরা চিনতে পারবো না সে কারণে। তো চলো আসুক, আমরা এখানে একটু ওয়েট করি। আর এই যে আমার বর, এই যে টাকাও, তো দাঁড়িয়ে আছি, আসুক দেখি। এই যে আমার ভাসুর এসছে আমাকে নিতে আমাদের। তো চলো যাওয়া যাক, খেতেই মনে হয় চলে যাওয়া যাবে, চলো যাওয়া যাক। ঢুকতে না ঢুকতেই হাতে চলে আসলো গরমা গরম চিকেন পকোড়া। আর এটা হলো বিয়ে বাড়ি, মানে আমার ভাগ্নের শ্বশুর বাড়ি আর কি হয়ে গেল। আর এই যে সামনে যে আসছে সে হচ্ছে আমার যা। কেমন আছো? এখানে এসে কিছু ছোটো ছোটো ব্লগ করব, তার কারণ আমি জাস্ট বর বউকে দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই দিকে শ্বশুরবাড়ির লোকজন না অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বা ব্লগ করব সেই জিনিসটা কমফোর্টেবল নয় আসতে, তো সে কারণে আমি সেরকম কাউকে দেখাতে পারবো না। তবু আমি দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো এই যে নবদম্পতি, মন থেকে চাই তাদের নতুন জীবন খুব সুখের আর আনন্দময় হোক, খুব খুশি থাকুক ওরা। এখন বাইরে, আমি আরও বাইরে এসেছি, যদি আমাকে ও দয়া করে কিছু ছবি তুলে দেয় তো দিয়ে দেবে, কিছু ছবি তুলে দেবে, দয়া করেছে, তাহলে দয়া করে যদি কিছু ছবি তুলে দেয়, ওটার জন্যই এসেছি। ওকে ঘ্যাংরাচ্ছি যে আমাকে কিছু ছবি তুলে দাও, কিছু ছবি তুলে দাও, তো দেখি কখন তুলে দাও। আর এটাই হচ্ছে সেই সময় যে সবাই বলে না ঐতিহাসিক মুহূর্ত, এটাই হচ্ছে সত্যি মেয়েদের জীবনে ঐতিহাসিক মুহূর্ত।
এই হলো বিয়ের বাড়ির মেনু কার্ড। খাবার দেখাতে পারিনি কারণ খেতে ব্যস্ত ছিল। তাও ছবিগুলো দেয়নি, একটাও ছবিগুলো দেয়নি, জাস্ট খেতে বসে পড়লাম, যেহেতু এখান থেকে আর গাড়ি পাবো না তাই। কারণ এখানে 9টা 9:30টার পর থেকে মনে হয় না আর অটো পাওয়া যাবে মনে হয় না পাওয়া যাবে, তো সেই কারণে বসে পড়লাম। চলো খেয়ে নিই। প্রথম ডাল ভাত দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরে যে আইটেম ছিল এতটাই স্বাদ ছিল যে খেতে খেতে ভুলেই গেছি ক্লিপ নেওয়ার পর। সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি সত্যি কথা বলতে খাবারগুলো এত টেস্টি হয়েছে যে খেতে খেতে না ব্লগ করার কথাই ভুলে গেছি। তো এখন স্টেশনেও চলে এসেছি মধ্যমগ্রাম, আর এই যে ট্রেনও ঢুকছে, এখন ট্রেনে উঠবো। ওই যে ট্রেনের শব্দ, তো এখন ট্রেনে উঠবো, লেডিসে উঠবো, কারণ লেডিস ছাড়া ভিড় হবে। যাই হোক, এসে গেছি, এবার চলো যাওয়া যাক। আর এমনিও পারছি না, মানে এখন কাজ থেকে এসে দৌড়ে দৌড়ে রেডি হয়ে আসা না বড্ড কষ্ট হয়। যত তাড়াতাড়ি এবার বাড়ি যাওয়া যায়। তবে রান্না প্রচণ্ড ভালো হয়েছিল। এবার চলো বাড়ি গিয়ে কথা বলছি, আর এখানে কথা বলবো, চলো।